সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটির পাশেই নির্মাণাধীন ভবন, যা সিআরআই এর ভবন নামে পরিচিত, সেখানে উপস্থিত হয় বিক্ষুব্ধ জনতা। ওই ভবনে কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। গুঞ্জন শোনা যায় এখানেও একটি আয়নাঘর রয়েছে। অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে। গত 6 ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা চলে। অবশেষে 9 ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়। ধানমন্ডি ৩২ নম্বরের একটি নির্মাণাধীন বাড়ির বেসমেন্টে রোববার সকাল থেকেই পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্ট নিয়ে চলছিল নানা আলোচনা। তবে রোববার সকাল থেকে সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর 1:15টার দিকে। সে সময় আয়না ঘরে কিছু পাওয়া গেছে কিনা ইত্তেফাক ডিজিটাল প্রতিবেদকের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এক সদস্য না সূচক উত্তর দেন। যদিও এখনও ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সেচের কাজ শেষ করে দুপুর 1টার থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের 3টি ইউনিট এক এক করে ধানমন্ডির ৩২ নম্বর ত্যাগ করে। ভাই, ভিতরে কি পাওয়া গেছে একটু বলবেন, কি দেখেছেন আপনি? বেলা 11:30টা থেকে ঘটনাস্থল ঘুরে দেখা যায় বিল্ডিং এর বেসমেন্টে উৎসুক মানুষের ভিড়। নানা বয়সের নারী পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বলেন এখানে কি পাওয়া গেছে তাই দেখতে এসেছেন তারা। উৎসুক মানুষের ভিড়ে থাকা মাসুম নামে এক প্রত্যক্ষদর্শী জানান এখানে আয়না ঘর রয়েছে। এখানে পানির নিচে অনেক ঘর আছে, মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছেন, তবে দেখেননি এখন পর্যন্ত। ওই বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা, সেখানে নেমে পানি সেচের কাজ করছিলেন এক তরুণ শ্রমিক। তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ, তবে কিছু না পেয়ে পরে উঠে যান। যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলে বলেন নিচে কিছুই নেই, এটি লিফটের জন্য জায়গা বলে মনে করছেন তিনি। দুপুরে এই পুরো বেসমেন্টে সরজমিনে দেখা যায় বেসমেন্টের প্রথম তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় পানি জমে রয়েছে। এই পানির ভেতরে অনেককেই কোনো কিছু খুঁজতে দেখা যায়, আবার কাউকে কাউকে বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেতে দেখা যায়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।